লোকালয় থেকে অনেক দূরে এক অভিশপ্ত হোটেল, যেখানে মানুষ তার আপন মানুষদের কাছেই খুন হয়। একবার সেই হোটেলে কেউ ঢুকে পড়লে সেখান থেকে আর বের হতে পারে না। জ্যাক টরেন্স নামের একজন ব্যক্তি সেই হোটেল দেখাশোনার কাজ নেয়। এই হোটেলে আবার শীতের সময় তুষারে আবৃত হয়ে পড়ে। গাড়ি চলাচল একেবারে অসম্ভব হয়ে ওঠে। যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। জ্যাক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই হোটেলে চলে আসে। লোকমুখে শোনা যায় সেই হোটেলে নাকি ভূত প্রেতের বসবাস। এই পরিস্থিতিতে জ্যাক ভূতের প্রভাবে মানসিক বিকৃতির শিকার হয় এবং তার স্ত্রী ও সন্তানকে হত্যার চেষ্টা করে। শেষ পর্যন্ত কি হয়েছে তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হে গাইস, ইউ ওয়াচিং দিস ভিডিও ফ্রম সিনেমা ক্রিটিক। মুভির শুরুতে দেখানো হয় গভীর জঙ্গলের মধ্যে সরু রাস্তা ধরে একটি গাড়ি অনেক গতি নিয়ে সামনে এগোচ্ছে। গাড়ি থেকে একটি লোক ওভারলুক নামে একটি রহস্যময় হোটেলের সামনে নেমে যায়। লোকটির নাম জ্যাক টরেন্স। লোকটি এই হোটেলে কেয়ারটেকারের জবের জন্য এসেছে। জ্যাক হোটেলের ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার স্টুয়ার্ট জ্যাককে বলে, আপনাকে আমি এই হোটেল সম্পর্কে কিছু বলবো। ম্যানেজার জানায় এই হোটেলটা জনবসতি থেকে অনেক দূরে। বছরে প্রায় 5 মাসের মতো হোটেলটা বন্ধই থাকে। হোটেলের চারপাশে এতই বরফ জমে যায় যে ভেতর থেকে বাহিরে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই হোটেলের দেখাশোনা করার জন্য আমরা একটি কেয়ারটেকার চাই, আর আমার মনে হয় আপনি সেই যোগ্য ব্যক্তি। ম্যানেজার স্টুয়ার্ট জ্যাককে আরও একটি লোমহর্ষক ঘটনা বলে। সে বলে, বেশ কিছু বছর আগে এই হোটেলে একজন ব্যক্তি ছিল যার নাম গ্রেডি। সে তার পুরো পরিবার নিয়ে এই হোটেলে কেয়ারটেকারের জব নিয়েছিল, কিন্তু বেশ কিছুদিন হলো সে ক্যাবিন ফিভার নামে একটি রোগে ভুগছিল এবং সেটি এমন এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সে তার 2 মেয়ে এবং স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ফেলে এবং তারপরে নিজেই নিজের মুখের মধ্যে বন্দুক ঠুকিয়ে গুলি করে মারা যায়। এই ঘটনার পরে অনেকে এই হোটেলে কাজ করতে চায় না। আমি আপনার কাছে সবকিছুই বললাম, কিছুই লুকালাম না। আপনার যদি কাজ করতে ইচ্ছে না হয় আমি আপনাকে জোর করব না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে জ্যাক এতে কোনো রিয়্যাক্ট না করে বরং শান্ত গলায় বলল, আমি কাজটি করব। জ্যাকের স্ত্রীর নাম ওয়েন্ডি ও তার একটি ছেলে আছে যার নাম ড্যানি। ড্যানির একটি কাল্পনিক বন্ধু রয়েছে যার নাম টনি। ড্যানি টনি হিসেবে নিজের সাথে নিজেই কথা বলতো। কিছুক্ষণ পরে ড্যানি অদ্ভুত গলায় টনি সেজে বলে, তোমার বাবার চাকরি পেয়ে গেছে। দেখা যায় তার ঠিক কিছুক্ষণ পরই জ্যাক তার স্ত্রীকে ফোন দিয়ে তার জব কনফার্মেশনের কথা জানায়। সে জানায় আগামী 5 মাস তারা এই হোটেলে থাকবে। ড্যানি তখন তার কাল্পনিক বন্ধু টনির কাছে সেই হোটেলটি সম্পর্কে জানতে চায়। তখনই সে ওভারলুক হোটেলটা দেখতে পায়। সেখানের একটা স্থান থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত বন্যা হলে যেভাবে ঘরের মধ্যে বন্যার পানি ঢুকে যায় ঠিক সেভাবে রক্ত প্রবাহিত হচ্ছিল এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে নীল জামা পরা যমজ 2টি মেয়ে। ড্যানি আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক না, তার মধ্যে বিশেষ একটি শক্তি রয়েছে। দেখতে দেখতে সেই দিনটি চলে আসে যেদিন জ্যাক ও তার পরিবার ওভারলুক হোটেলে গিয়ে পৌঁছায়। হোটেলে যাওয়ার পরে উইন্ডির সাথে পরিচয় হয় সেই হোটেলের রাঁধুনি ডিক হ্যালোরেনের সাথে। তবে ড্যানি বুঝতে পারে ডিক তার মার সাথে কথা বললেও মনে মনে ড্যানির সাথে কথা বলছে। ডিক ড্যানিকে কিছু খাবার দেয় এবং সকলের থেকে আলাদা করে তার সাথে কথা বলে। সে বলে, জানো তো ড্যানি, তোমার মতো আমারও বিশেষ কিছু শক্তি আছে। আমিও কিন্তু কোনো জায়গায় না থেকে সেই জায়গায় অনেক দৃশ্য দেখতে পাই। এই শক্তিটির নাম কি জানো? এই শক্তিটির নাম হলো দ্য শাইনিং। এরপর প্রায় 1 মাস পরের সিন দেখানো হয়। দেখা যায় হোটেলের মধ্যে জ্যাক, ড্যানি ও ওয়েন্ডি ছাড়া আর কেউই নেই। হোটেলের চারপাশে বরফ পড়তে শুরু করেছে। জ্যাক হোটেলের মধ্যে একটা ঘরে নিজেকে প্রায় বন্দী করে নিয়েছে। একদিন জ্যাক যখন টাইপরাইটারে টাইপ করছে তখন তার স্ত্রী তার কাছে যায়। কোনো কারণ ছাড়াই জ্যাক তার সাথে রাগারাগি শুরু করে। জ্যাকের ব্যবহারে ভয় পেয়ে ওয়েন্ডি সেখান থেকে চলে যায়। এরপর থেকে জ্যাকের হাবভাব বদলে যেতে শুরু করে। অন্যদিকে ড্যানি তার সাইকেল নিয়ে হোটেলের মধ্যে ঘোরাঘুরি শুরু করে। তখনই সে 2টি যমজ মেয়েকে দেখতে পায়। সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। বেশ কিছু বছর আগে হোটেলের যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটা ঘটেছিল 237 নম্বর রুমে। ড্যানি একদিন খেলতে খেলতে ওই রুমের সামনে চলে যায়। সে রুমটি খোলার চেষ্টা করে, কিন্তু রুমটি বন্ধ অবস্থায় ছিল, তাই সে রুমটি খুলতে পারে না। পরের দিন সে এসে দেখে রুমটির দরজা খোলা। সে রুমটির ভেতরে প্রবেশ করে। কোনো এক অদৃশ্য শক্তি তাকে টানছে। এরপর এই সিন চেঞ্জ হয়ে জ্যাককে দেখানো হয়।
জ্যাক ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। তখনই ওয়েন্ডি তার কাছে গিয়ে তাকে শান্ত করে। ঘুম থেকে উঠে জ্যাক কেমন যেন কাঁদতে শুরু করে। সে ওয়েন্ডিকে বলে, জানো ওয়েন্ডি, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি নিজের হাতে তোমায় এবং ড্যানিকে কুচি কুচি করে কেটে ফেলেছি। এটা শুনে ওয়েন্ডি আরও বেশি ভয় পেয়ে যায়। এরপরই ড্যানি যখন 237 নম্বর রুম থেকে নিজের রুমে ফিরে যাচ্ছিল, তখন ওয়েন্ডি দেখে ড্যানির ঘাড়ে আঘাতের চিহ্ন এবং তার সোয়েটার কেউ ছিঁড়ে দিয়েছে। এটা দেখে ওয়েন্ডি জ্যাককে সন্দেহ করে, কারণ এর আগেও জ্যাক ড্যানিকে খারাপভাবে মেরেছিল। ওয়েন্ডি তখন জ্যাককে অনেক কথা শোনায়। ওয়েন্ডির অপমান সহ্য করতে না পেরে জ্যাক সেই হোটেলের বাড়ির মধ্যে চলে যায়। কিন্তু অবাক করার বিষয়, জ্যাক, ওয়েন্ডি ও ড্যানি ছাড়া এই হোটেলে তো আর কেউই নেই। দেখা যায় সেখানে একজন বার ওয়েটারও ছিল, যার সাথে জ্যাক কথাও বলছিল। যখন ওয়েন্ডি জ্যাককে ডাকার জন্য বারে যায়, তখন কিন্তু ওই লোকটি সেখানে ছিল না। ওয়েন্ডি জ্যাককে বলে ড্যানি 237 নম্বর রুম খোলা দেখে সেই রুমে গিয়েছিল। সেখানে নাকি এক অদ্ভুত মহিলা ড্যানিকে আঘাত করেছিল। ড্যানি কোনো মতে তার হাত থেকে পালিয়ে এসেছে। একথা শুনে জ্যাক 237 নম্বর রুমের দিকে যায়। গা ছমছম করা সেই রুমের বাথরুম থেকে একজন সুন্দরী মহিলা উলঙ্গ অবস্থায় বেরিয়ে আসলো, যাকে দেখে মোহিত হয়ে পড়ে জ্যাক। হঠাৎ জ্যাক আয়নার দিকে তাকায়। সে দেখে যার সাথে সে ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে আছে তার হাতে পায়ে বিচ্ছিরি ঘা এবং বিভৎস মুখ। এটা দেখে জ্যাক খুবই ভয় পেয়ে যায়। কোনো মতে জ্যাক নিজের রুমে দৌড়ে পৌঁছে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ওয়েন্ডিকে সে কিছুই বলে না। সে ওয়েন্ডিকে বলে, আমি 237 নম্বর রুমে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কিছুই দেখিনি। ওয়েন্ডি জ্যাকের কথা বিশ্বাস করতে চায় না। সে মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে। ওয়েন্ডি জ্যাককে বলে, চলো এই হোটেল থেকে আমরা বেরিয়ে যাই। একথা শুনে জ্যাক প্রচণ্ড রেগে মেগে আবারও সেই বারের দিকে যায়। আশ্চর্যের বিষয়, এবার জ্যাক দেখে বার ভর্তি অনেক লোক। মনে হচ্ছে যেন এখানে কোনো একটা পার্টি হচ্ছে। জ্যাকের একবারও মনে হয় না যে সে তার স্ত্রী ও সন্তান ছাড়া এই হোটেলের মধ্যে তো আর কারো থাকার কথা না। বাইরে যেখানে চারিপাশে বরফ জমে একাকার, সেখানে এতগুলো মানুষ কিভাবে এই হোটেলে পৌঁছালো? উল্টো জ্যাক এসব না ভেবে সে খুশি মনে পার্টিটা এনজয় করতে থাকে। সেখানেই তার সাথে একজন ওয়েটারের পরিচয় হয়। ওয়েটার ঠিক তার ওপর জুসের গ্লাস ফেলে দেয়। ওয়েটারের নাম ছিল গ্রেডি। মনে করে দেখুন, ম্যানেজার মুভির শুরুতে এই লোকটির ঘটনার কথাই বলেছিল। জ্যাক তার জামা পরিষ্কার করতে বাথরুমে যায় এবং ওয়েটারও তার সাথে যায় এবং সে ওয়েটারকে বলে, আমি আপনাকে চিনি, আপনার ঘটনা আমি খবরের কাগজে পড়েছি। আপনি তো আপনার 2 মেয়ে ও স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছিলেন, তাই না? জ্যাকের কথা শুনে মনে হচ্ছে জ্যাক ওনার ব্যাপারে সবকিছুই আগে থেকে জানে। তাই হোটেলের ম্যানেজার যখন ঘটনাটির কথা জ্যাককে বলেছিল, তখন জ্যাক বিন্দু পরিমাণও অবাক হয়নি। আশ্চর্যের ব্যাপার এই যে জ্যাক ওয়েটারের সাথে কথা বলছে, কিন্তু সে যে মৃত এ বিষয়ে তার বিন্দু পরিমাণও ভাবনা নেই। সে সাধারণ মানুষের মতোই তার সাথে কথা বলে যাচ্ছে। তবে অবাক করা ব্যাপার তখনই হয় যখন গ্রেডি শান্ত গলায় বলে, আপনি ভুল করছেন, আমি নই, এখানের কেয়ারটেকার ছিলেন আপনি, আর থাকবেনও। আর আপনি যে ঘটনাটি আমাকে শোনালেন, এটা আপনার জীবনের গল্প। আপনি কি জানেন আপনার স্ত্রী ও ছেলে আপনার বিরুদ্ধে চলে গেছে? আপনার ছেলের মধ্যে তো এক বিশেষ শক্তিও রয়েছে। সে ওই বিশেষ শক্তি দ্বারা একজন কালো চামড়ার রাঁধুনিকে এই হোটেলে ডেকে আনছে আপনাকে হত্যা করার জন্য। আমার স্ত্রী এবং আমার মেয়েরাও আমার বিরুদ্ধে চলে গিয়েছিল বলে তাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। তাদের শরীরগুলোকে টুকরো টুকরো করে কেটে তাদের ভুলের শাস্তি দিয়েছি। এবার আপনার পালা। অন্যদিকে দেখা যায় ড্যানি যে দৃশ্যগুলো দেখত, অর্থাৎ ওই যে রক্তের বন্যা ও 2টো মেয়ে, সেটা এখন সে প্রায়ই দেখতে পায়। তাই ড্যানি কিছু বুঝতে না পেরে ডিককে তার বিশেষ শক্তির মাধ্যমে খবর পাঠায়। ডিক তার সংকেত বুঝতে পেরে হোটেলের ফোনে ফোন দেয়, কিন্তু হোটেলের চারপাশে অতিরিক্ত বরফ পড়ায় ফোনের লাইনগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ডিককে দেখা যায় এত শীতের মধ্যে সে একটি গাড়ি নিয়ে ওভারলুক হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে বুঝতে পেরেছে বেশ কয়েক বছর আগে যে ঘটনাটি ঘটেছিল, পুনরায় সেই ঘটনাটি আবারও ঘটতে চলেছে। অন্যদিকে ওয়েন্ডিকে দেখা যায় সে একটি বেসবল খেলার ব্যাট নিয়ে হোটেলের মধ্যে ঘুরছে। হঠাৎ তার সামনে জ্যাক চলে আসে। ওয়েন্ডি জ্যাকের আচার আচরণ দেখে বুঝতে পারে এটা তার স্বামী জ্যাক নয়, যাকে দেখে মনে হচ্ছে সে আর নিজের মধ্যে নেই, সে যেন কোনো এক নরখাদক বা পিশাচ। তখন জ্যাক অদ্ভুত গলায় বলতে থাকে, ওয়েন্ডি,
তোমরা ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু তোমাদের একটু শাস্তি দেব, বেশি কিছু না। শুধু তোমাদের টুকরো টুকরো করে কাটবো, যাতে তোমরা বাইরে গিয়ে আমার নামে কিছু বলতে না পারো। আমাকে তোমাদের শাস্তি দিতে একটু সাহায্য করো ওয়েন্ডি। এ বলে জ্যাক সামনে এগোতে থাকে। ওয়েন্ডি ভয় পেয়ে জ্যাকের মাথায় বেসবল দিয়ে জোরে আঘাত করে বসে। বেসবলের আঘাতে জ্যাক সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। ওয়েন্ডি সুযোগ বুঝে জ্যাককে রান্নাঘরে আটকে রাখে। কিছুক্ষণ পরেই জ্যাকের জ্ঞান ফিরে আসে এবং সে ওয়েন্ডিকে বলতে থাকে, তুমি কি ভেবেছ তোমরা আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে? একবার হোটেলের বাইরে গিয়ে দেখো, আমি তোমাদের পালানোর সমস্ত ব্যবস্থা বন্ধ করে রেখেছি। ওয়েন্ডি এসব শুনে সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে জ্যাক গ্রেডির গলা শুনতে পায়। সে জ্যাককে বলে, আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম, তাও কাজে লাগাতে পারেননি। আপনি আপনার পরিবারকে শিক্ষাটা পর্যন্ত দিতে পারলেন না। জ্যাক তখন তার কাছে আরেকটি সুযোগ চায়। তখন গ্রেডি সেই রান্নাঘরের দরজাটি খুলে দেয়। অন্যদিকে দেখা যায় ড্যানি তার মায়ের লিপস্টিক দিয়ে দরজায় কিছু একটা লিখছে। লেখাটা ছিল রেড রাম, যাকে উল্টো করলে হয় মার্ডার। ওয়েন্ডি এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। সে জানে তার ছেলে ভবিষ্যৎ দেখতে পায়। ঠিক তখনই দেখা যায় জ্যাক একটি কুড়াল নিয়ে তাদের দরজা ভাঙতে শুরু করেছে। এটা দেখে ওয়েন্ডি অনেক ভয় পেয়ে যায়। সে হাতে একটি ছুরিও ড্যানিকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে এবং বাথরুমে থাকা জানালা দিয়ে সে ড্যানিকে বের করে দেয়। কিন্তু বাথরুমের জানালা ছোট হওয়ায় সে নিজেই ওই জানালা দিয়ে বের হতে পারে না। অপরদিকে দেখা যায় কুড়াল নিয়ে জ্যাক ভিতরে চলে এসেছে। সে অদ্ভুতভাবে হেসে বলে, ওয়েন্ডি, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, আমাকে শুধু একবার ভেতরে আসতে দাও, দেখবে সব ঠান্ডা হয়ে গেছে। এটা বলে সে বাথরুমের দরজা কুড়াল দিয়ে ভাঙতে শুরু করে। ওয়েন্ডি উপায় না পেয়ে ছুরি দিয়ে তার হাতে আঘাত করে বসে। ওদিকে দেখা যায় ড্যানি বাইরে চলে এলেও এত কুয়াশা ও ঠান্ডা সহ্য করতে না পেরে আবার হোটেলের মধ্যে ঢুকে পড়ে এবং একটি সেফ জায়গায় নিজেকে লুকিয়ে রাখে। অপরদিকে ডিক একটি গাড়ি নিয়ে হোটেলে চলে আসে। জ্যাক গাড়ির আওয়াজ পেয়ে বুঝতে পারে এখানে কেউ আসছে এবং সে হোটেলের হল রুমে অপেক্ষা করতে থাকে। যখনই ডিক হোটেলের ভিতরে প্রবেশ করে তখনই জ্যাক কুড়াল দিয়ে ডিককে আঘাত করে। ডিক সেখানেই মারা যায় এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। ড্যানি এ ঘটনা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং হোটেলের মধ্যে থেকে বের হয়ে একটি ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে পড়ে। ড্যানির পিছন পিছন জ্যাকও চলে আসে। জ্যাকের পায়ে যেহেতু চোট লেগেছে সেহেতু সে জোরে হাঁটতে পারছিল না। সে ড্যানিকে বলে, তোমার বাবার কাছে ফিরে আসো, তোমার বাবা তোমাকে ছোট্ট একটি শাস্তি দিবে, তোমার দেহটা টুকরো টুকরো করে কেটে ফেলবে তোমার বাবা। ড্যানি ভুলভুলাইয়াতে তার মায়ের সাথে এর আগেও এসেছিল, তাই সে এর সকল রাস্তা জানত। কিন্তু কিছুক্ষণ পর ড্যানি বুঝতে পারে তার বাবা তার পায়ের ছাপ দেখে তার পিছন পিছন আসছে। তাই সে বুদ্ধি করে বিভিন্ন জায়গায় তার পায়ের ছাপ রেখে একটা জায়গায় লুকিয়ে থাকে। জ্যাক পেছন থেকে আসার পরে যখন দেখতে পায় ড্যানির পায়ের ছাপ আর নেই, তখন সে পাগলের মতো তাকে এদিক সেদিক খুঁজতে থাকে। সুযোগ বুঝে ড্যানি সেই ভুলভুলাইয়া থেকে বেরিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ওয়েন্ডি হোটেলের হলরুমে গিয়ে দেখতে পায় ডিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, যা দেখে ওয়েন্ডি অনেক ভয় পেয়ে যায়। তখনই পিছন থেকে গ্রেডি তাকে বলে, পার্টিটা কিন্তু ভালোই ছিল, একজন মৃত মানুষ তার সাথে কথা বলছে। এটা দেখে সে এখান থেকে পালাতে গেলে সেও ড্যানির মতো দেখতে পায় হোটেলের লিফটের ওই জায়গা থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আরও কিছু ভৌতিক দৃশ্য দেখার পর সে ভয়ে হোটেল থেকে বের হয়ে যায়। ততক্ষণে ড্যানিও সেই ভুলভুলাইয়া থেকে বের হয়ে তার মায়ের কাছে ফিরে যায়। ওয়েন্ডি এবং জ্যাক ডিকের আনা গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জ্যাককে দেখা যায় সে ভুলভুলাইয়ের মধ্যে রাস্তা হারিয়ে সেখানেই বরফে জমে মারা যায় এবং মুভির শেষে দেখানো হয় সেই হোটেলটা 5 মাস পর আবার স্বাভাবিকভাবে খুলেছে। এরকম একটা সাসপেন্সের সঙ্গে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।